আর এই সমস্ত অবস্থায় মোহর মারার পর এই মোহর ছুটানো, পরিষ্কার করা, ক্লিন করার মতো কোনো মানুষ নাই। জমিনে তো এক অফিসের মোহর মুছে আরেক অফিস দেওয়ার সুযোগ আছে, 2 নম্বরই করার সুযোগ আছে। আল্লাহর মোহরের উপরে 2 নম্বরের সুযোগ নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যেই মোহর মারেন, এই মোহরের উপরে কোনো মোহর নাই। নবীর খাতামের নবীর পরে আর কোনো নবী আসবে না, নবুয়তের প্রয়োজনে আসবে না, নবী হওয়ার জন্য আসবে না। কিয়ামত পর্যন্ত সালাম নিজের প্রয়োজনে আসবেন। গ্রহণ করেছে তারাই মৃত্যুবরণ করবে। এখানে গরু ভেদাভেদ নাই, ছাগল ভেদাভেদ নাই, যা জীবিত হয়েছে তাই মৃত্যুবরণ। আর এই মৃত্যুবরণ আল্লাহ ব্যতীত সব মাখলুক মারা যাবে, একটা মাখলুকও জিন্দা থাকবে না। একটা মাখলুকও জিন্দা থাকার কোনো রাস্তা নাই। যে আজরাইল কোটি কোটি মানুষ, কোটি কোটি হায়ওয়ান, কোটি কোটি জিন্নাতের, তাইলে আল্লাহ পাক সব আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে সম্বোধন করে নবী, সব নবীদেরকে সামনে নিয়ে বলে আমার হাবিবকে তোমরা নবী মানতে হবে। সাথে সাথে তোমাদেরকে যখন যাকে যে জামানার নবী হিসাবে আমি পাঠাবো, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা আমার হাবিবকে সত্যবাদী নবী এই কথা জাতির সামনে পৌঁছাইবা। প্রত্যেক নবী নিজের কাল কাল অবস্থায় নিজের এলাকার উম্মতগুলাকে বলবা আমার পরে একজন শেষ নবী আসবেন, আমাদের নবীর সিরিয়ালের পরে একজন শেষ নবী আসবেন। যেভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত ইনজিলের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে ঈসা তোমার পরে একজন নবী আসবে যিনার নাম আহমদ, যিনার আসমানি নাম আহমদ, যিনার জমিনি নাম মুহাম্মদ হবে, এমন একজন নবী আসবে যিনাকে সাহায্য করবে সারা আলম। তোমরা যদি আমার এই নবীর নবুয়ত স্বীকার করো এবং জাতির কাছে পৌঁছাও, আমার একজন হাকিকি নবী, আখিরি নবী, মুসাদ্দিক নবী আসবে, এটা যদি তোমরা পৌঁছাও তো আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দান করব, নসিহত নবুয়ত দেব না। তাইলে আমার নবী কি শুধু আমি নবী মেনেছি এমন নয়, বরং নবীরাও নবী মেনেছে, নবীরাও নবী মেনেছে। এই নবীকে যারা নবী মানবে না এবং শেষ নবী মানবে না, ইনার পরে নবুয়তের প্রয়োজনে নবী আসবে না, এটাও যদি না মানে, কেউ যদি মনে মনে ভাবে যে না নবীর পরে নবী আসবে, তাইলে সে মুসলমান নয়। যেই নবী আসবেন ইনি নবুয়তের প্রয়োজনে নয়, বরং নিজের মওতের প্রয়োজনে জমিনে আসবেন এবং এই উম্মতের বেশারত নেওয়ার জন্য, এই উম্মতের সম্মান মোকাম মর্যাদা বাড়ানোর জন্য তিনি আসবেন। কেননা তিনিও আল্লাহর আদালতে আপিল করেছে, আল্লাহ আমি শেষ নবীর উম্মত হতে চাই। যেভাবে তিনার নতফার ব্যাপারে মুফাসসিরিন হযরত বলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেহেমের ভিতরে, মাতৃগর্ভের ভিতরে যে নতফা দিয়েছেন, এই নতফা আমার হাবিবের ছিল। আর এই মারিয়ামের সাথে আল্লাহ পাক জান্নাতে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিয়েও পড়াবেন। সুবহানাল্লাহ। তাইলে হযরতে ঈসা রাসূলের জান্নাতি সন্তান, রাসূলের জান্নাতি সন্তান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষকালে আসবে, আর কোনো নবী আসবেন না। সশরীরে আসবেন, বাইতুল মুকাদ্দাসে আসবেন, মাশরিকি মিনারে আসবেন, ফেরেশতার কাঁধে ভর করে আসবেন, আসরের নামাজ পড়াবেন। এত কিছু রাসূল তিনার ব্যাপারে বলে গিয়েছেন।
আর মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুল্লাহ মাহদি, ইমামে মাহদি মুহাম্মদুল্লাহ মাহদি, যার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। রসুল বলে কিয়ামতের আগে যদি আমার প্রতিচ্ছবি আবার কেউ দেখতে চাও তো আমার থেকে, আমার বংশ থেকে, আমার উদর থেকে আসা মাহদিকে দেখো, যিনি নিজে হেদায়েত প্রাপ্ত জাতির মাহদি হবে, রাহবার হবে, হেদায়েতের রাহবার হবে। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন এই উম্মতের শান, মুকাম, ইজ্জত, ওয়াকার বৃদ্ধির জন্য এবং নিজেকে উম্মতের সাথে শামিল করার জন্য। আল্লাহ পাক নিজে উম্মতের ব্যাপারে বলে, হে আমার উম্মত, হে আমার হাবিবের উম্মত, তোমরা শুনো, আল্লাহ পাক আমি আল্লাহ কোন নবীর উম্মতকে তোমাদের আগে জান্নাতে প্রবেশ করাবো না। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের উপরে কোনো জাতি নাই। রসুল নিজে বলে আমি শ্রেষ্ঠ নবী, আমার উম্মতও শ্রেষ্ঠ। আমি শ্রেষ্ঠ নবী, আমার উম্মতও শ্রেষ্ঠ। উম্মতের ভিতরে আমার উম্মত শ্রেষ্ঠ, নবীদের ভিতরে আমি নবী শ্রেষ্ঠ। হ্যাঁ, নবীদের ভিতরে আমি নবী শ্রেষ্ঠ, উম্মতের ভিতরে আমার উম্মত শ্রেষ্ঠ। আমার উম্মতের আদনা একজন সর্বশেষ উম্মত জান্নাতে যাওয়া ব্যতীত আর একজন হাবিবের উম্মত আর বাকি নাই, একজনও বাকি নাই, সবাই ঢুকে গেছে জান্নাতে যাওয়ার মতো। আর 1% জান্নাতীও জাহান্নামীও জান্নাতি জাহান্নামে নাই, সবাই জান্নাতে প্রবেশ করে ফেলেছে। আল্লাহ পাকের হাবিবের ঘোষণা, আল্লাহর ঘোষণা, যাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবে তারপরে আর কোনো জান্নাতি জান্নাতে যাবে না। সব মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে প্রবেশ করার পর এরপরে আদম, এরপরে সিরিয়াল বাই সিরিয়াল। সুবহানাল্লাহ, কত বড় শান, কত বড় মুকাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। অন্য নবীর উম্মতকে তওবা করার জন্য বলে তোমরা তওবা করো, আবার নিজের জানকে নিজে হত্যা করো, কিন্তু আমার হাবিবের উম্মতকে তওবা করার জন্য হত্যা করতে বলা হয় নাই। যেভাবে বনি ইসরায়েলের উম্মতকে আল্লাহ পাক বলেন তুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, তোমরা শুধু তওবা করলে হবে না, আবার আত্মহত্যাও করা লাগবে। কি করা লাগবে? আত্মহত্যা করা লাগবে, মরে যেতে হবে, না মরলে তোমাদেরকে মাফ করা হবে না। আর আমাদেরকে আল্লাহ পাক আদর করে ডাকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। কি আদর আমাদের জন্য, কি সোহাগ আমাদের জন্য। হাবিব দোয়া করে গেছে, আল্লাহ অন্য নবীর উম্মতকে গুনাহের কারণে যেভাবে সমূলে ধ্বংস করে দিয়েছে, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, আরো অন্যান্য জাতি, সমূলে ধ্বংস করে দিয়েছো, গোষ্ঠী ধ্বংস করে দিয়েছো, জমিন উল্টিয়ে দিয়েছো। আমার উম্মতকে এভাবে ধ্বংস করে দিও না, সমূলে ধ্বংস করে দিও না। আল্লাহ পাক এই উম্মতের কাফেরকে, এই উম্মতের ইহুদিদের কেউ, নাসারা কেউ, খ্রিস্টান কেউ, বেনামাজি কেউ, সুদখোর কেউ, ঘুষখোর কেউ, জালেম কেউ, অত্যাচারী কেউ মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই গোলামের আজরাইলের গড়গড়া পর্যন্ত অপেক্ষা করে, গোলাম কখন আসবে, আমার কাছে ক্ষমা চাইবে, তো আমি আল্লাহ মাফ করে দিব। আর এমনভাবে মাফ করব যে মাফের পরে আর কোনো আমি আল্লাহ রাগ করে আবার মাফ কেটে দিব না। থানায় দেখবেন চোরের লিস্ট আছে, ডাকাতের লিস্ট আছে, আছে না ভাই? বলেন, আছে না নাই? চোরের লিস্ট, ডাকাতের লিস্ট, আবার ঘটনা ঘটনা কখনো সুদখোরের লিস্ট, ঘুষখোরের লিস্টও থাকে।
ঘটনায় পড়লে। যদিও চোরকে শাস্তি দেওয়ার পরে কোর্ট থেকে আইন আদালতের সিল সপ্পর মেরে মাফ করে দেওয়া হয়, কিন্তু কোর্টের ডায়েরি থেকে তার নাম মোছা হয় না। চুরির খাতায় তার নাম ঠিকই থেকে যায়, ডাকাতের খাতায় নাম ঠিকই থেকে যায়। আবার এই লোকটা যদি এলাকায় এসে আসলেই দিনদার হয়ে যায়, চুরি ছেড়ে দেয়, ডাকাতি ছেড়ে দেয়, নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, সৎপথে চলনেওয়ালা হয়ে যায়, যাদের উপরে জুলুম করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়, এরপরেও কিন্তু থানার থেকে চোরের লিস্টি থেকে নাম কাটা হয় না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, গোলাম আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। গোলাম যদি পাপ করে আমি রবের কাছে ফিরে আসি, রবের কাছে ফিরে এসে যদি বলে আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক গোলাম মাপ চাওয়ার নিয়ত যখন করে, মুখে এখনো মাপ চায় নাই, মুখে এখনো মাপ চায় নাই, নিয়ত করেছে যে আমি ক্ষমা চাইব, আল্লাহ সাথে সাথে গোলামের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সাথে সাথে মাফ করে। শুধু মাফ করে এমন নয়, তার নামও কেটে দেওয়া হয়। যে গুনাহের দফতরে তার নাম থাকে সেখান থেকেও তার নাম কেটে মাসুমিয়াতের, মাগফুরিয়াতের সিল মোহর লাগায়া দেয়। ওই গুনার টাইম, ওই গুনার পরিবেশ, ওই গুনার পরিস্থিতি, ওই গুনার প্রেক্ষাপট সব মুছে দেয়। যেমন আমাদের কৃতকর্মের ডায়েরি থাকে, এতটা এত মিনিটে অমুক জায়গায় অমুক ব্যক্তির ঘরে চুরি করেছে, কি লেখা থাকে না, এতটা এত মিনিট এত সেকেন্ডে অমুক দিন অমুক জায়গায় অমুকের সাথে অমুক ডাকাতি করেছে, ডাকাতি করার সময় এই এই অস্ত্র ব্যবহার করেছে, তার সাথে এই এই বিএফ করছে, লেখা হয় না, ডায়েরি করা হয়, নোট করা হয়। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন প্রতিটা ঘাটে ঘাটের সব কিছু এভাবে মুছে দেয়। কোথায় পাপ করলো মুছে দেয়, কি পাপ করছে মুছে দেয়, কোন কোয়ালিটির পাপ করছে মুছে দেয়, কোন অঙ্গের দ্বারা পাপ করছে মুছে দেয়, কার সাথে পাপ করছে মুছে দেয়। যেমন একজনের গাছ থেকে ফল ছিঁড়ে নিল, কথার কথা, এটা চুরি, অনুমতি ছাড়া নিলে। ফল গাছ সাক্ষী, ঢাল সাক্ষী, পাতা সাক্ষী, যেই জমিনে দাঁড়ায় চুরি করেছে জমিন সাক্ষী। কি ভাই, ওই জমিনে যত ফেরেশতা ছিল ফেরেশতা সাক্ষী, ওই জমিন বরাবর আকাশ সাক্ষী, ওই জমিনের যেখানে সে চুরি করলো ওই বাতাস সাক্ষী, ওই কংক্রিট সাক্ষী, আশপাশের সব এরিয়া সাক্ষী। এত সাক্ষীকে আল্লাহ তাআলা সেই যে হাত দিয়ে চুরি করছে, নিজের হাত নিজের বিপক্ষে, নিজের হাত নিজের বিপক্ষে, যেই মুখে খাইলো এই মুখ তার বিপক্ষে। কি ভাই, যে দাঁত দিয়ে চাবাইলো দাঁত তার বিপক্ষে। আল্লাহ প্রতিটা স্থানের, প্রতিটা বস্তুর, প্রতিটা অঙ্গের, সর্ব অবস্থার সব গুনাহ এবং সব গুনার পরিবেশ মাফ এবং মোচন করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার বরকতে নয়, বরং আমি হাবিবের উম্মত হওয়ার বরকতে, আমি হাবিবের উম্মত হওয়ার বরকতে আমার এটা আমার ব্যক্তিত্ব না। এখন যে মানুষ প্রায় কোটিপতি, লাখপতি, হাজারপতি শূন্যের কোঠায়, অর্থাৎ হাজারপতির সংখ্যা কম, 50,000, 2 লাখ, 5 লাখ টাকা নাই এমন লোক সংখ্যা খুবই কম। 2-4 লাখ টাকা নাড়াচাড়া করার মতো এখনকার সমাজের রিক্সাওয়ালারাও পারে। কি ভাই, বর্তমানে সমাজের রিক্সাওয়ালারাও 2-4 লাখ টাকা নাড়াচাড়া করার মতো কি আছে, যোগ্যতা, অ্যাবিলিটি আছে।
কিন্তু আজ থেকে 50 বছর পিছনে চলে যান, যারা আজকের কোটিপতি লাখপতি, এদের বাবারা আমাদের বাবারা 1000 নয়, 500 নয়, 100 টাকা লাড়াচাড়া করার মতো কোনো যোগ্যতা ছিল না। কি মনে হয় মিথ্যা বলেছি? বেশিরভাগ ঘরের মানুষ খুব অভাবগ্রস্ত ছিল, বিপদগ্রস্ত ছিল, মুসিবত অবস্থায় ছিল। দুর্ভোগ পরিবেষ্টিতে দুর্ভোগ মোকাবেলা করে আমরা ধীরে ধীরে এই পর্যন্ত এসে আল্লাহ আমাদেরকে পৌঁছিয়েছেন। 50 বছর আগে পুরা বাংলাদেশের এলাকায় এলাকায় বিল্ডিং পাওয়া যাবে এই কল্পনা কাহারও বাড়িতে ছিল না। তো 30, 35 অথবা 40 বছর আগে টিনের ঘরের কল্পনাও ছিল না। কি ভাই? হয়তো মাটির ঘর ছিল আর নসেদ কুড়ের ঘর ছিল। এই দুই কোয়ালিটির বাইরে কোনো ঘর বাংলার জমিনে সচরাচর পাওয়া যেত না। আর যদি কোনো দালান আর কোঠা দেখতে হতো তো কোনো মিয়ার বাড়ি, ভূঁইয়া বাড়ি, পাঠানের বাড়ি বা কোনো বংশীয় বাড়ির যাওয়া লাগতো ওই বাড়ির দালান দেখার জন্য, থাকার জন্য, আর বাসস্থানের জন্য নয়। আর এখন আলহামদুলিল্লাহ উন্নতির, পয়সার উন্নতি এই পরিমাণ হয়েছে যে এখন দূরে যাওয়া লাগে না, প্রতি বাড়িতে 2, 4, 5টা বিল্ডিং আল্লাহ করে দিয়েছে। কি নাই? প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত প্রায় জায়গার ভিতরে আল্লাহ পাক বিল্ডিংয়ের নেয়ামত, টাকার নেয়ামত, ইলমের চর্চার নেয়ামত, হার নেয়ামত দিয়ে দিয়েছে। কিন্তু আমি সৎ ব্যবহার করি না। যেমন অস্ত্র একটা নেয়ামত, এই অস্ত্র ঘরে থাকে কোনো ফল ফ্রুট কাটার জন্য। কি ভাই? এই ছুরিটা আমার ঘরে ব্যবহার হয় শাকসবজি কাটার জন্য। এই ছুরি যদি আমি আমার পেটে আঘাত করি, এই ছুরি যদি আমি আমার বুকে আঘাত করি, এই ছুরি দিয়ে যদি আমি আমার বাবার বুকে আঘাত করি, স্ত্রীর বুকে আঘাত করি, সন্তানের বুকে আঘাত করি, বলেন তো ছুরির দোষ না যিনি ব্যবহার করেছে তার দোষ? ছুরি বেচারার কোনো মুখ নাই, ছুরি বেচারা কোনো প্রতিবাদ করার মতো যোগ্যতা নাই। কোনো অস্ত্রের কখনো দোষ হয় না। আর মনে রাখবেন, সারা পৃথিবীর সকল জাতি যত অস্ত্র বানিয়েছে, একটা অস্ত্র বাঘ মারার জন্য বানায় নাই, একটা অস্ত্র কোনো সিংহ মারার জন্য বানায় নাই, একটা অস্ত্র কোনো ছাগল আর বিড়াল মারার জন্য বানায় নাই। সব অস্ত্র মানব জাতিকে ধ্বংস করার জন্য বানিয়েছে। কি ভাই? মানুষকে মানুষ মারার জন্য অস্ত্র বানিয়েছে। কেন? একদল জাতি বলে আমি মানুষ, আরেক দল জাতি বলে আমি অমানুষ। আল্লাহ তাআলা মানুষ কাকে বলে তার পরিচয় কোরআনে দিয়েছে, আর কে মানুষ নয় তার পরিচয় কোরআনে দিয়েছে। কাদেরকে মুসলমান বলা হয় তার পরিচয় কোরআনে আছে, কাদেরকে মুসলমান বলা হয় না তার পরিচয় কোরআনে আছে। যেই নবী মানে সেই মুসলমান, যেই কিতাব মানে সেই মুসলমান, যে আল্লাহ মানে সেই মুসলমান, যে নামাজ পড়ে সেই মুসলমান, যে আল্লাহ মানে, রসুল মানে, নামাজ পড়ে না, নামদারি মুসলমান, কামের মুসলমান না। আল্লাহ মানে, নবী মানে, হালাল উপর চলে না, সেই নামের মুসলমান, কামের মুসলমান না। আল্লাহ মানে, নবী মানে, সুদ খায়, এ আসলে মুসলমান নয়, বরং সুদখোর মুসলমান। যে আল্লাহ মানে, নবী মানে, ঘুষ খায়, সেই আসলে নামদারি মুসলমান, কিন্তু ঘুষখোর মুসলমান, তাকে পরিপূর্ণ মুসলমান বলা হবে না। কাহার যদি এক হাত থাকে আর এক হাত না থাকে, এই ব্যক্তি পরিপূর্ণ মানুষ নয়, বরং বলা হয় অর্ধাঙ্গী মানুষ। তার এক হাত নাই, বাকি সব অঙ্গ আছে, এক চোখ নাই, বাকি সব অঙ্গ আছে, এক কান নাই, বাকি সব অঙ্গ আছে, পরিপূর্ণ মানুষ তাকে বলা। কি ভাই? পরিপূর্ণ মানুষ বলা হয়? কখনো তাকে পরিপূর্ণ মানুষ বলা হয় না। আমি যদি পরিপূর্ণ মানুষ হতে হয় তো আল্লাহর দেওয়া টাকা এটা আমার কাছে আমানত, এটা আমি শুধু আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ের পিছনে খরচ করার জন্য আল্লাহ দেয় নাই। দেখো, তোমরা 7 ভাই, তোমরা 5 ভাই, তোমরা 3 ভাই, আমি ঘটনার পরিস্থিতিগুলা বলতেছি, পরিবেশের অবস্থাগুলা বলতেছি। 7 ভাইয়ের ভিতরে মাত্র 1 ভাই টাকাওয়ালা, 5 ভাইয়ের ভিতরে মাত্র 1 ভাই টাকাওয়ালা, 2 ভাইয়ের ভিতরে মাত্র 1 ভাই টাকাওয়ালা। আরেক ভাইকে টাকাওয়ালা টাকাওয়ালা না হওয়ার জন্য আল্লাহ চেয়েছেন। সেও চাইছে তোমার মতো কোটিপতি হইতে, বাকি 6 ভাইও চাইছে তোমার মতো কোটিপতি হইতে, তারা হতে পারে নাই। তাদেরকে আল্লাহ দেয় নাই, তাদের কাছে আল্লাহ সম্পদ দেয় নাই, তাদেরকে না দিয়া তোমার কাছে দিয়া বাকি ভাইয়ের আমানত তোমার কাছে পৌঁছাইছে। তুমি যেন বাকি 6 ভাইয়ের হক আদায় করো, 6 ভাইয়ের হক
যখন আদায় হয়ে যায়, এরপরে তোমার আহলে আয়ালের হক আদায় করো, তোমার বাড়িওয়ালাদের হক আদায় করো। বাড়িওয়ালার হক যখন আদায় হয়ে যায়, তুমি পাড়ার হক আদায় করো। পাড়ার হক যখন আদায় হয়ে যায়, তুমি ইউনিয়নের হক আদায় করো। ইউনিয়নের হক যখন আদায় হয়ে যায়, থানার হক আদায় করো। থানার হক যখন আদায় হয়ে যায়, জেলার হক আদায় করো। জেলার হক যখন আদায় হয়ে যায়, দেশের হক আদায় করো। দেশের হক যখন আদায় হয়ে যায়, এরপরে বিনদেশের হক তুমি আদায় করো। কি ভাই, আমরা এই ধরনের এক নম্বর মুসলমান হতে এখনো পারি নাই। এই জন্য সব শকুনের দৃষ্টি আমাদের উপরে, আর আমরাও এমন 2 নম্বর মুসলমান। শকুন যখন আমার দিকে দৃষ্টি দেয়, আমিও শকুনকে বলি, হ্যাঁ হে বিদেশি শকুনরা, হে ইন্ডিয়ান শকুনরা, হে জাপানের শকুনরা, হে আমেরিকার শকুনরা, হে জাপানের শকুনরা, হে পৃথিবীর বিভিন্ন শকুনরা, আমাদেরকে যদি বলো উঠতে আমরা উঠবো, আমাদেরকে যদি বলো বসতে আমরা বসবো। কেননা আমরা এমন একজন মুসলিম জাতি, যে জাতির ভিতরে কোরআন থাকা সত্ত্বেও কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সামনে রসুল থাকা সত্ত্বেও রসুলের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সামনে আল্লাহ থাকা সত্ত্বেও আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহকে শুধু আল্লাহ বলি, আল্লাহকে শুধু আল্লাহ এতটুকু মানি, রসুলকে রসুল শুধু মানি, নামে মানি, কামে মানি না। রসুলের আইন দিয়ে দেশ চালাবো এটা শুধু মুখে বলি, কিন্তু রসুলের আইন যদি কোথাও বাস্তবায়ন করতে যায়, যিনি বাস্তবায়ন করতে যায়, তার উপরের প্রথম হামলা আমার পক্ষ থেকে আসে। কেন? আমি বিন্দেশীদের গোলাম হওয়ার কারণে। আমি যদি আল্লাহর গোলাম হইতাম, আমি যদি রসুলের তাআতুওয়ালা বান্দা হইতাম, কখনো আমার সামনে লাল কুত্তারা বড় হতো না। আমার সামনে আমার আল্লাহ বড় হতো, আমার সামনে আমার হাবিব বড় হতো, আমার সামনে আমার কোরআন বড় হতো, আমার সামনে আমার কিতাব বড় হতো, আমার সামনে আমার ইসলাম বড় হতো। আমরা কখনো হরে কৃষ্ণকে আমার ইসলামের সামনে মাথা নত করতে মাথা উচ্চ করতে কখনো দিতাম না। কেননা একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলামের উপরে কোনো ইহুদি ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না, ইসলামের উপরে নাসারার ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না, ইসলামের উপরে কোনো হিন্দুবাদী ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না। কিয়ামত পর্যন্ত একমাত্র ধর্ম, শুধুমাত্র ধর্মের নাম কি? সবাই বলেন। সবাই বলছে না তো, সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে শান্তি নাই, হতেই পারে না। ইসলাম প্রণেতা তুমি নয়, ইসলাম প্রণেতা নবী নয়। খেয়াল রাখবেন, ইসলাম প্রণেতা নবী নয়, ইসলাম প্রণেতা কোনো ব্যক্তি নয়। দুনিয়ার কিতাব প্রণেতা প্রত্যেক ব্যক্তি। যার জ্ঞান যত বেশি, সে তার জ্ঞানের দ্বারাই বিভিন্ন আইন সংযোজন করে, বিয়োজন করে। কিন্তু ইসলামের ব্যাপারে কাহারও এক নোক্তা পরিমাণ, অর্থাৎ কলমের নিবের নিচে যে একটা নোক্তা থাকে, এতটুক নোক্তা পরিমাণ ইসলামের ভিতরে কমতি করা বাড়তি করার কোনো সুযোগ। খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছে, ইহুদি নাসারা, তারাও তাদের জমানায় যথেষ্ট শরীয়তের আইনি এবং হালাল ধর্মীয় ব্যক্তি ছিল। ইহুদি কোনো কাফেরের নাম নয়। ইহুদিত্ব একটা সময় বনি ইসরায়েল জগতে, বনি ইসরায়েলের যুগে, বনি ইসরায়েলের নবীদের ভিতরে ইহুদি জাতি নামে একটা সভ্য জাতি ছিল। তারা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন যে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ইহুদি জাতিরা হলো নবী হত্যাকারী। কি হত্যাকারী ভাই? কথা বলে না, কি হত্যাকারী? নবী হত্যাকারী। ইহুদিরা যেই পরিমাণ নবীদেরকে হত্যা করেছে, ইহুদি জাতি এখনো বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে হত্যা করছে, ফিলিস্তিনে হত্যা করছে, আমার দেশে হত্যা করাচ্ছে। আমাদের বড়রা বলেন, বিশেষ করে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তিনি তিনার মালকুলাতে লিখেছে, 2 জন মুসলমান যদি একসাথে ঝগড়া করে, বুঝবা এই 2 জন মুসলমানের ভিতরে ঝগড়ার ভিতরে কোন ইহুদির কালো হাত আছে। ইহুদি জাতি এমন ভাবে আপনার আমার ঘর পর্যন্ত তাদের চরিত্র পৌঁছায় দিছে। মুসলমানের ঘর আছে, মুসলমানের মসজিদ আছে, কিন্তু মুসলমানই নাই। এখন একজন করে যদি এই এলাকার মুসল্লিদেরকে তালাশ করা হয় যে এই এলাকার কয়জন হালাল খায়, আমার মনে হয় পুরা 1000 লোকের ভিতরে 2 জন 5 জন পাওয়া জেলে যেতে পারে। আর সবাই ঘোষিত অঘোষিত বিভিন্ন মাধ্যমে হারামের সাথে আমরা জড়িত। এলাকার যদি প্রতিটা ব্যক্তিকে যাচাই করা হয় যে আজকের ফজর কয়জন পড়েছেন, দেখা যাবে 100 খানিক লোক পাওয়া যাবে, আর 1000-এর ঊর্ধ্বে লোক বেনামাজি পাওয়া যাবে। কি ভাই? আবার 100 খানিক মুসল্লির ভিতরে অল্প কিছু মুসল্লি পাওয়া যাবে যারা মসজিদে এসে নামাজ পড়েছে। বেশিরভাগ মানুষ 100 খানিকের ভিতরে যারা নামাজ পড়েছে,
এদের ভিতরে বেশিরভাগ লোক ঘরে বিভিন্ন জায়গায় নামাজ পড়েছে। সত্য না মিথ্যা ভাই? এ হলো সমাজের অবস্থা, যেখানে মুসলমান কোরবানি করে ঘর আল্লাহর ঘর পর্যন্ত আসতে পারে না, সে কিভাবে কাফেরের বদলায় কোরবানি করবে? সে কিভাবে আল্লাহ পাকের হুকুমের খেলাফ করলে নিজের জীবন দিবে? এটা হতেই পারে না। আর ওই সমস্ত সম্প্রদায়, ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর জন্য কোরবানি দিবে, তারাই হলো যারা নামাজি। এজন্য আল্লাহ পাক অন্য এক সূরায় বলে, কদ আফলাহাল মুমিনুন, মুমিন তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সম্প্রদায় তাদেরকে বলা হয় যারা খুশু আর খুজুর সাথে নামাজ আদায় করে, যারা নামাজের মোকাবেলায় কাজ দাঁড় করায় না, নামাজের মোকাবেলায় আলিস্যতা দাঁড় করায় না। কাজকে বলে আমি আগে নামাজ পড়ে আসি, পরে কাজ করব। আমার দুনিয়ার চাহিদাকে বলে আগে আমি নামাজ পড়ে আসি, পরে তোমার চাহিদা পূরণ করব। কি ভাই? আর পক্ষান্তরে আমরা উল্টা হয়ে গেছি, ভাই নামাজটা পরে পড়ি, আগে কাজটা সারেনি। এটা না আমাদের চাহিদা? বলেন না কেন এটা না? আগে আমি কাজ শেষ করি, পরে সুযোগ পাইলে নামাজ পড়ব। না না, আগে নামাজ পড়ব, পরে কাজ করব, সুযোগ পাইলে কাজ করব। আমার নামাজের প্রতি আমার টান নাই, আল্লাহর প্রতি টান নাই, আল্লাহর প্রতি আগ্রহ নাই, আল্লাহর প্রতি কোরবানি দেওয়ার সে সুযোগ্যতা নাই। আমি দোয়া করি এই মসজিদে এখন যারা আছেন, যারা হাজির, যারা গায়েব, যারা এই অঞ্চলে, যারা অন্যান্য অঞ্চলে, যারা এই এলাকায়, অন্যান্য এলাকায়, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাকের খাস গোলাম হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। সবাই জোরে জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যিনি মসজিদটা উদ্ভাবন করেছেন জনাব রফিক সাহেব, মনে হয় নাম না, আল্লাহ পাক ওনাকে, বিশেষ করে আজরা আজিম এবং তিনার ভাইদেরকে, তিনার বাবা মৃত, মনে হয় মাও মৃত, আরও আশপাশের এলাকার যত মানুষ এই মসজিদের সাথে কথা দিয়ে, কাজ দিয়ে, এসে বসে দেখার কারণে অনেক সময় আনন্দ পাওয়া যায় যে আমি কাজটা করতেছি, মানুষ এসে দেখছে, এটাও একটা সাপোর্ট। এটাও একটা কি ভাই? সাপোর্ট। আমি একটা কাজ করলাম, কেউ আসলো না, এটা কিন্তু সাপোর্ট না। এক একজন এক একভাবে এই মসজিদ করার পেছনে মেহনত করেছে। আমি দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে উত্তম জাযা, উত্তম বদলা দান করে, বলেন আমিন। সবাই বলেন না আমিন। এই মসজিদ করার শুরু থেকে এ পর্যন্ত যত পর্যটক মানুষ আসছে, চাই সে হিন্দু আসুক, চাই বৌদ্ধ আসুক, চাই নামাজি আসুক, চাই বেনামাজি আসুক, আল্লাহ সকলকে ক্ষমা করে দেন, বলেন আমিন। যদি কোনো বিধর্মী ব্যক্তিরা এসে থাকে, আল্লাহ তাকে কালিমার দৌলত নসিব করে, বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। আপনার দোয়ার কারণে, আপনার আমিনের কারণে যদি একজন কাফের মুসলমান হয়ে যায়, তো এই সৌভাগ্যের চেয়ে আর সৌভাগ্য কি আছে ভাই? একটু জোরে আমিন বলতে পারি না ইনশাল্লাহ? আল্লাহ পাক এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। জোরে বলেন, জোরে বলেন। বিশ্বের সকল মসজিদগুলোকে আল্লাহ পাক কবুল করো। প্রত্যেকটি মসজিদের ইমামদেরকে আল্লাহ কবুল করো। প্রত্যেকটি মসজিদের মুয়াজ্জিনদেরকে আল্লাহ কবুল করো। প্রত্যেকটি মসজিদের কমিটিদেরকে আল্লাহ কবুল করো। প্রত্যেক মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ পাক কবুল করো। প্রত্যেক মসজিদের দান করনেওয়ালাদের দানকে আল্লাহ পাক কবুল করে নেক। প্রত্যেক মসজিদ এলাকার প্রত্যেকটি মানুষকে আল্লাহ নামাজি বানায় দেখ, আল্লাহওয়ালা বানায় দেখ, হালাল কামাইওয়ালা বানায় দেখ। বর্তমানে চলমান অবস্থা, পরিবেশের অগ্নি পর্যায় অবস্থার এই পরিবেশকে আল্লাহ পাক ঠান্ডা করে দেখ। জোরে বলেন আমিন। দেশের পরিস্থিতিকে আল্লাহ পাক শিথিল করে দেখ। আমাদের দেশীয় যে সমস্ত চাহিদা সরকার মহোদয়ের নিকটে করেছে, আল্লাহ পাক এই সকল চাহিদাগুলোকে পূরণ করার মতো সুব্যবস্থা আল্লাহ পাক করে দেখ। এবং আগামীতে যত মুসল্লি আসবে, যত ইমাম আসবেন, যত বয়ান করবেন, আল্লাহ সব বয়ানের ভিতরে বরকত দান করুন। সব শ্রোতার শোনার ভিতরে আল্লাহ পাক বরকত দান করুন। যারা দুনিয়া থেকে চলে গেছে, এই সমস্ত মাহফিল, মার্কেজ, মসজিদের উসিলা তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেখ।
তাদের কবরগুলাকে আল্লাহ পাক জান্নাতের বাগিচা বানায় দেখ, তাদের পরকালকে আল্লাহ পাক সুন্দর করে দেখ। আমরা যখন দুনিয়া থেকে বিদায় হব, শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আল্লাহ পাক আমাদের সবার জবানে কালিমা তয়্যিবা নসিব করে, বলেন আমিন। আর জোরে জোরে বলি আমিন। আমাদের কলবের ভিতরে আল্লাহ পাক পবিত্র আত্মা নসিব করুক, ঈমান বা ওয়াকারের সাথে আমাদেরকে আগামী ভবিষ্যতে আগামের দিকগুলা আগায় যাবার মতো আল্লাহ তৌফিক দান করুক। সামনে যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরিবেশ পরিস্থিতি ঘনে আসছে, আমি দোয়া করি আল্লাহ যদি আমাদের হায়াত অবস্থায় ইমাম মাহদী এসে যায়, আমরা তিনাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুক। জোরে জোরে বলেন আমিন। ভাই, ইমাম মাহদী যদি এসে যায়, তিনার দলভুক্ত যদি না হতে পারি, তো আমি নিশ্চিত কাফের। আমি নিশ্চিত, বলেন আমি নিশ্চিত কাফের। তিনার দলভুক্ত যারা হবে তারা অবশ্যই জান্নাতি, অবশ্যই শাহাদাত প্রাপ্ত, অবশ্যই মুসলমান। এবং রসুল বলেছে ইমাম মাহদীর সাথে শরীক হইয়া যারা শাহাদাত বরণ করবে, রসুল বলেন আমার সোহাদা সাহাবাদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের সাথে দাঁড়ানোর মতো তৌফিক দান করুক এবং হকের উপরে অটল থেকে হক তলবের উদ্দেশ্যে, হক ন্যায় নিয়া ন্যায় নীতি আদায় করার জন্য আমাদেরকে যুদ্ধ জিহাদ করে আমাদের সামনের সময়গুলোকে কাটানোর আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আমাদের আগে পরের সকল গুনাহ মাফ করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি, তিনার দেওয়া রাস্তার উপরে আমরা সময় কাটা, আমাদের জীবনকে আমরা নবায়িত করার মতো আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়া।